মিডিয়া কি করে? মিডিয়া করে যেটা, সেটাকে অনেক জ্ঞানীগুণীরা বলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, অর্থাৎ কনসেন্টটাকে ম্যানুফ্যাকচার করে, তৈরি করে। তো পশ্চিমা মিডিয়া এখন কি করছে? তারা গাজাতে যে ম্যাসাকার চলছে, যে গণহত্যা চলছে, তার সপক্ষে একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে। কিভাবে এই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট এটা করে মিডিয়া? আমি একেবারে বর্তমান প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে। যেমন ধরুন, যখনই পশ্চিমা মিডিয়াতে এই গণহত্যার নিউজগুলো পরিবেশন করা হয়, সেখানে যদি একজন প্যালেস্টাইনের নাগরিক মারা যান, প্যালেস্টাইনিয়ান মারা যান, তাহলে দেখা গেছে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য তারা মাত্র একবার নিউজে রেফারেন্স দেয়, মানে এটা উল্লেখ করে 2 জন প্যালেস্টাইনিয়ানের জন্য একবার। আর একজন ইসরায়েলি যদি মারা যায় তাহলে 8 বার করে, 8 বার এটার উল্লেখ করে যে কোনো নিউজে। তার মানে পত্রিকার হিসাবে একজন ইসরায়েলির মৃত্যুর ভ্যালু হচ্ছে 16 জন প্যালেস্টাইনের মৃত্যুর সমান। তার মানে পশ্চিমা মিডিয়ার কাছে প্যালেস্টাইনিয়ানদের জীবন এবং ইসরায়েলের জীবন সমান না, প্যালেস্টাইনিয়ানদের জীবন ম্যাটার করে না। তো প্যালেস্টাইনিয়ান লাইফস ডু নট ম্যাটার, এই হচ্ছে মোটামুটি পশ্চিমা মিডিয়ার বক্তব্য। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে ম্যাসাকার কিংবা ধরেন হরিফিক, আমি কতগুলো শব্দের কথা বলছি। যখনই কোনো ইসরায়েলি হত্যার শিকার হয়, যেমন 7ই অক্টোবর যখন হামাস আক্রমণ চালিয়েছিল, সেটা বলতে গেলে সবসময় পশ্চিমা মিডিয়া হরিফিক, ম্যাসাকার এই সমস্ত শব্দ ব্যবহার করে। এবং সেটা কি পরিমাণ ব্যবহার করে এটা শুনলেও অবাক হবেন, 134 বার ব্যবহার করে, 134 টাইমস। আর প্যালেস্টাইনিয়ানদের ক্ষেত্রে তারা ম্যাসাকার ব্যবহার করে একবার।